রাধে রাধে ভিউয়ার্স, যাকে নিয়ে আপনি এই মুহূর্তে ভাবছেন তিনি আপনার জন্য কি ভাবছেন যা আপনাকে তিনি বলতে পারছেন না, সেটাই আজ ট্যারো কার্ডের মাধ্যমে জানবো এবং আপনাকে জানাবো। তো আপনি যাকে ভালোবাসেন বা যাকে নিয়ে আপনি ভাবছেন, সেটা ভালোবাসার মানুষ হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার বান্ধবী হতে পারে, সেটা আপনার বিজনেস পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে। যাকে নিয়ে আপনি ভাবছেন তার নাম মনে মনে 3বার ভাবুন আর রিডিং দেখুন যে তিনি আপনার জন্য কি ভাবছেন এই মুহূর্তে এবং তিনি কি বলতে চাইছেন আপনাকে। রাধে রাধে। ভাবুন সেই ব্যক্তির বা যাকে আপনি এই মুহূর্তে ভাবছেন বা মনে করছেন তার নাম 3বার মনে মনে ভাবুন। দেখুন তিনি কি জানাতে চাইছেন আপনাকে, যেটা আপনি তার সঙ্গে কথা না বলেই জানতে পারবেন, কিছুটা আভাস তো পাবেন। রাধে রাধে। চলুন দেখি তাহলে এখান থেকে দেখব যে আপনার যিনি খুব কাছের মানুষ, যাকে নিয়ে আপনি ভাবছেন, তিনি কি ভাবছেন আপনাকে নিয়ে, কি বলতে চাইছেন, যেটা আপনাকে বলতে পারছেন না। দেখুন আপনি যার জন্য ভাবছেন, যাকে নিয়ে ভাবছেন, তিনি কিছু ভুল করেছেন, হয়তো বা তিনি কিছু ভুল করেছেন, কিন্তু তিনি সেটাকে স্বীকার করতে চান না এবং তিনি সেটাকে কেয়ারও করতে চান না। মানে কিছু ব্যাপার থাকে যে অনেক সময় ভুল করেছে, সেটা সে স্বীকার করে যে আমার এটা ভুল হয়েছে, কি ভালো কি মন্দ, তো তিনি সেই ভুলটাও স্বীকার করতে চান না। আবার এদিকে যে আপনাকে স্বীকার করছেন আপনার কাছে, সেটাও তিনি করতে চাইছেন না। মানে এই মুহূর্তে তিনি কিছু ভুল একটা করেছেন, কিন্তু তিনি আপনার কাছে স্বীকার করছেন না। সেকেন্ড কার্ড এসছে দেখুন, তিনি ভাবছেন যে আপনাদের সম্পর্কটা সম্ভবত নষ্ট হওয়ার দিকে। আই ফিল স্টার্টেড অ্যাবাউট দিস সিচুয়েশন। এই পরিস্থিতিতে তিনি ভাবছেন যে আমার সম্পর্কটা হয়তো ব্লক হয়ে গেছে, আর বেশি দূর এগোবে না। তার জন্য তিনি চিন্তাগ্রস্ত এবং দুঃখী অবস্থায় রয়েছেন। তিনি ভাবছেন যে এই সম্পর্ককে আটটানো সম্ভব নয়, যার জন্য তিনি অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছেন। থার্ড কার্ড এসছে, যদিও আপনাদেরকে নিয়ে কানে কানে কথা চলছে, গসিপ হচ্ছে, তো আপনি যাকে নিয়ে ভাবছেন তিনি মানসিকভাবে অত্যন্ত খারাপ জায়গায় রয়েছেন। তিনি যদিও বা কোনো দোষ করে থাকেন, সেই দোষটাকে তিনি স্বীকার করছেন না এবং আপনাদেরকে নিয়ে হয়তো সেটা খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক হতে পারে, সেটা আপনার প্রেমিক হতে পারে, সেটা আপনার প্রেমিকা হতে পারে। মানে যিনি আমার অপর প্রান্তে রয়েছেন তার ভালোবাসার মানুষটি, সেটা বন্ধু হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, সেটা বান্ধবী হতে পারে। তো তার অবস্থা কিন্তু এরকম চলছে, তিনি কোনো একটা ভুল করেছেন যেটা তিনি আপনার কাছে স্বীকার করতে চাইছেন না। সেকেন্ডলি আপনি নিজে বুঝতে পারছেন বা অপর প্রান্তে যিনি আছেন তিনি বুঝতে পেরেছেন যে সম্পর্কটা আর কন্টিনিউ করা যাবে না, হয়তো সম্পর্কটা এখানেই সমাপ্ত হবে, কারণ তিনি আর এটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন না। এরকম একটা সিচুয়েশান রয়েছে, সেটা যে কোনো কারণেই হোক। আপনাদেরকে নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে চারিদিকে, তো এরকম একটা পরিস্থিতি রয়েছে বর্তমান সিচুয়েশানে। আপনাদের মধ্যে একটা হ্যাবিটস তৈরি হয়ে গেছিল দুজনের
প্রতি খুব ভালো সম্পর্ক ছিল, যেটা হ্যাবিটস বলতে কি, মানে একে অপরের সঙ্গে কথা না বললে থাকতে পারতেন না, বা একে অপরকে না দেখলে থাকতে পারতেন না। খুব ভালো সম্পর্ক ছিল, সেটা বন্ধুত্ব হতে পারে, প্রেম হতে পারে। যাকে নিয়ে আপনি কল্পনা করছেন, যার নাম আপনি নিয়েছেন, তার সঙ্গে আপনার খুবই ভালো সম্পর্ক ছিল, একটা ভালো হ্যাবিটস তৈরি হয়ে গেছিল। তো তিনি সেইটাই ভাবছেন, এবং তিনি ভাবছেন এই মুহূর্তে যে আপনাদের মধ্যে সম্পর্কটা ভালোবাসার সম্পর্ক, সেটা বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, সেইটা বিজনেস পার্টনার হতে পারে, সম্পর্কটা যেন দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। তো এখানে আরেকটা কার্ড দেখছি, সেটাও দেখছি যে এখানে একটা ভুল তো কিছু ঘটেইছে, মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে হয়েছে, যেটা উভয়েই কিছু ফিল করছেন যে কিছু একটা ভুল হয়েছে, সেটাকে সে লুকোনোর চেষ্টা করছে বা সেটাকে গোপন করার চেষ্টা করছে। তো আপনার কি করা উচিত? আপনার এই মুহূর্তে আপনার কি করা উচিত? আপনার জন্য সেলফ কেয়ার কি বলছে? আপনার কি করা উচিত? আপনাকে বলছে আপনি আনন্দ থাকুন, বেশ আনন্দ থাকুন, বিন্দাস থাকুন, আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে চলুন, আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে চলুন, সামনের দিকে এগিয়ে চলুন, সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন এবং বিন্দাস থাকুন। তো আজকে এই ছিল রিডিং। যদি আপনার জীবনে রেজোনেট করে তো কমেন্ট বক্সে ক্লাইমেট রাধে রাধে লিখুন। ভালো থাকুন, ধন্যবাদ, রাধে রাধে।